আমদানি করা 25 কেজির এক বস্তা পেঁয়াজে প্রায় অর্ধেকই মিলছে পাথর। আমদানি করা এমন পেঁয়াজের পরিমাণ প্রায় 40 কেজি। চট্টগ্রাম বন্দরে বড় বড় পাথর সহ বিপুল পরিমাণে পেঁয়াজ এসেছে তুরস্ক থেকে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, আমদানির নামে মানি লন্ডারিং করতেই এমন কারসাজি কিনা তা যথাযথভাবে খতিয়ে দেখা প্রয়োজন। সমুদ্র বন্দর কর্তৃপক্ষ বলছে, এই কারসাজি খতিয়ে দেখবেন তারা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় নয়ন ভুরা জয়কে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশের বাজারে সংকট মেটাতে প্রতিবেশী ভারত ছাড়াও মিয়ানমার ও তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানি করেন ব্যবসায়ীরা। সম্প্রতি পেঁয়াজ আমদানির বিপরীতে ঘটেছে প্রতারণার ঘটনা। তুরস্ক থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে আসা 40 টন আমদানি করা পেঁয়াজের বস্তায় মিলেছে বড় বড় পাথর। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে দেখা যায় 25 কেজির এক বস্তা পেঁয়াজে পাওয়া যাচ্ছে 12 কেজিরও বেশি পাথর। প্রায় 40 টন পেঁয়াজের কপালে জুটেছে একই পরিণতি। এই মালে প্রতি বস্তার ভিতরে সর্বোচ্চ 24 কেজি পর্যন্ত পাথর পাওয়া গেছে, সর্বনিম্ন 2 কেজি 3 কেজি এইভাবে। এ নিয়ে সমুদ্র বন্দর কর্তৃপক্ষ বলছে, এই কারসাজির বিষয়ে খতিয়ে দেখবেন তারা। আমরা শুনলাম, এখন আমরা এটা দেখবো, তবে বাজারে কি হচ্ছে না হচ্ছে কতটুকু তদারকি করার আমাদের ক্যাপাসিটি নেই। মেইনলি মার্কেটিং এ যারা আছে তারা এটা দেখবে। আমদানি রপ্তানির বিপরীতে দেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের খবর প্রায়ই উঠে আসে শুল্ক গোয়েন্দার প্রতিবেদনে। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, আমদানির আড়ালে মানি লন্ডারিং হয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। আমদানিকারক এবং রপ্তানিকারক মিলে অর্থ পাচারের একটা উদ্যোগ নিয়েছে। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলি এই বিষয়টি তদন্ত করে সত্যিটা কি তা উদ্ঘাটন করবে, এটাই আমাদের প্রত্যাশা। চলতি বছরের শুরুতে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। তবে দেশটির স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় অনেকেই আমদানি করছেন তুরস্কের পেঁয়াজ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।